সরাসরি কথা বলে নেব। এই মুহূর্তে ধুবড়ী থেকে রয়েছেন রাজীব শর্মা। রাজীব, এই মুহূর্তে কি পরিস্থিতি? কারণ দুষ্কৃতীদের যে দৌরাত্ম্য বা দুষ্কৃতীদের যেটা প্ল্যান ছিল, যে পরিকল্পনা ছিল, সেটা কিন্তু একেবারে ভেস্তে গিয়েছে। সেক্ষেত্রে এই মুহূর্তে ধুবড়ীর কি পরিস্থিতি? দেখো দীপনা, এক কথায় বলতে গেলে ধুবড়ীতে এই মুহূর্তে যা পরিবেশ পরিস্থিতি, সামগ্রিক দৃশ্য আমরা দেখছি। প্রথমে দেখিয়ে নিব রাজ যা পথ, রাজপথের দৃশ্য তুমি নিজেই দেখে নিজেই প্রত্যক্ষ করে বুঝতে পারো। বর্তমান কিন্তু পরিবেশ পরিস্থিতি খুবই সামান্য, কিন্তু রাত্রে হলেই যেভাবে একটা সময় শিলাবৃষ্টির মতন করে শিলাবর্ষণ হচ্ছিল, ঠিক ঠিক সেই মতোই রাতের দিকে কোনো কোনো জায়গায় আসলে টেনশন বাড়ে। বিভিন্ন জায়গায় ঘটনাবলীকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আসলে আতঙ্কময় পরিবেশ বিরাজ করেন। কাল রাত্রের ঘটনা যদি আমি বলি, কাল রাত্রে 1 নম্বর ওয়ার্ড যা জায়গা রয়েছেন, 1 নম্বর ওয়ার্ডের সেই জায়গাতেই আসলে উচ্ছেদ অভিযান চলা হয়েছিল। দুদিন ধরে উচ্ছেদ অভিযান চলছিল। উচ্ছেদ অভিযান চলাকালীন অবস্থার পরেই কালকে রাত্রের দিকে দেখা যাচ্ছিল যে নৌকা করে 8টা নৌকা করে লোকজন এসেছিল। আর এই লোকজন আসা কেন্দ্র করে রাত্রের দিকে 1টা নাগাদ যা স্থানীয় লোকজনরা রয়েছেন ভীতিগ্রস্ত হয়ে পড়েন। লগে লগে সঙ্গে সঙ্গে আরক্ষীকে খবর দেন, পুলিশকে খবর দেন। পুলিশ আসেন, আর পুলিশ যখন টর্চ মেরে দেখে, সেই মুহূর্তে ওনারা পালিয়ে যান। কিন্তু আবারও পুলিশ কিন্তু নৌকা নিয়ে সেই জায়গায় যান, আর সেই জায়গায় গিয়ে কোনো ব্যক্তিকে ওনারা পান না। কিন্তু একটা কথা নিশ্চিত, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। কিন্তু এখন ঘটনা হচ্ছে, এই যে 8টা নৌকা করে লোকজনরা আসতেছিল এপারে, ওদের ইন্টেনশন কী ছিল এই মুহূর্তে কিন্তু উজাগর হয়নি। কিন্তু স্থানীয় রাইজরা, স্থানীয় যে ব্যক্তিরা, ওনারা যা বলছেন, ওনাদের মতে, ওনাদের কথা মতে এই ধরনের কার্যকলাপ আসলে ধুবড়ীতে আক্রমণ করার এক প্রচেষ্টা ছিল, যা নাকি পুলিশ প্রশাসন আসার পরেই সম্পূর্ণ ভেস্তে গেছেন। আর এই মুহূর্তে যা দৃশ্য আমি বলবো, যে ধুবড়ীতে এই যে আরম্ভ হওয়া যা সাম্প্রদায়িক সংঘর্ষের দৃশ্য, সংঘর্ষের যা ঘটনা বলি, সেই ঘটনা বলি কিন্তু এই মুহূর্তে আস্তে আস্তে অন্যান্য জায়গাতেও কিন্তু প্রভাব পড়া আমরা পরিলক্ষিত করেছি। কারণ চাপড়ে দুষ্কৃতিকারীরা মূর্তি ভাঙার ঘটনা এই মুহূর্তে সামনে এসছেন। আর তার সঙ্গে গৌরীপুরের আলমগঞ্জের কালী মন্দিরের যা জমি, সেই জমি অধিগ্রহণকে কেন্দ্র করে এক চেপা উত্তেজনা বিরাজ করছেন। আর এই মুহূর্তে সবথেকে বড় কথা হচ্ছেন যে ধুবড়ীতে এই মুহূর্তে পুলিশ সঞ্চালক প্রধান হরমিন্দর সিং এই মুহূর্তে ধুবড়ীতে এসছেন। আর ধুবড়ীতে ওনাদের যা পুলিশ গেস্ট হাউস, সেই পুলিশ গেস্ট হাউসে এক বিশেষ বার্তাতে, বিশেষ সভাতে উনি কিন্তু এই মুহূর্তে একত্রিত হচ্ছেন, যেখানে ধুবড়ির উচ্চপদস্থ বিষয়েরা এই মুহূর্তে এই সভাতে অংশগ্রহণ করেছেন। সাময়িক বুঝ নিচ্ছেন আইন শৃঙ্খলাজনিত কারণ এই মুহূর্তে ধুবড়ির বিভিন্ন জায়গায় কাল আমরা প্রত্যক্ষ করেছি যে আর্মির দ্বারা ফ্ল্যাগ মার্চ করা হয়েছে, বিভিন্ন জায়গায় র্যাপিড অ্যাকশন ফোর্স নামানো হয়েছে, বিভিন্ন জায়গায় যা যা আরক্ষী প্রশাসনের লোক বিভিন্ন জায়গায় যা সেন্সিটিভ এলাকা রয়েছেন, সেই সেন্সিটিভ এলাকাগুলোতেও কিন্তু লোকগুলোকে এই প্রশাসনের বিভিন্ন সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে। কিন্তু তার মধ্যেই এমন ধরনের বিক্ষিপ্ত ঘটনা, এমন ধরনের কিছু আশঙ্কামূলক ঘটনা নিশ্চয়ই জনগণের মাধ্যমে কিন্তু জনগণের মাঝখানে কিন্তু ভীতিগ্রস্ত পরিবেশের সৃষ্টি নিশ্চয় করেছেন। আর কালকের বান্দের পাড়ের যা ঘটনা, সেই বান্দির পাড়ের ঘটনাকে কেন্দ্র করে এই মুহূর্তে আমরা একটা কথাই বলতে পারি যে কাল রাত্রে 8টা নৌকা, ওনারা বলা মতে যা স্থানীয় রাইজরা মোবাইলে ওনারা বন্দি করেছেন দৃশ্য। আর ওনাদের ভাষ্য মতে কিন্তু আমরা বলছি যে 8টা নৌকা করে লোকজন আসার চেষ্টা করেছিল নদীর এপারে আর কুন্তিচর থেকে। আর ওনারা বারবার করে দাবদাহ করেছেন যে এই লোকজনরা আসলে আক্রমণ করার জন্য আসার চেষ্টা করেছিল, কিন্তু প্রকৃতার্থে ওনারা মাছ মারার জন্য সেখানে এসেছিল না কোনো অন্য কারণে এসেছিল, সে কিন্তু এখনও উদ্ঘাটন হয়নি। পুলিশ প্রশাসনের লোক নিশ্চয়ই গেছিল ওই জায়গায়, কিন্তু ওখানে গিয়ে খাওয়া দাওয়ার এক অ্যারেঞ্জমেন্ট দেখেছিল, কিন্তু কোনো ব্যক্তিকে ওনারা পাননি। কিন্তু রাত্রের দিকে একজন ব্যক্তিকে, বান্ধার পরে একজন ব্যক্তিকে আটক করা হয়েছিল পুছতাছ করার জন্য, কিন্তু সকালের দিকে ওনাকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করে পুলিশ প্রশাসন। এই মুহূর্তে যা দৃশ্য ধুবড়ীতে আমি বলবো দীপনা, এই মুহূর্তে সব জায়গায় শান্তি, কোনো জায়গায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা নেই, কোনো জায়গায় কোনো ধরনের পাথরবাজি নেই, কোনো জায়গায় কোনো ধরনের বিক্ষিপ্ত ঘটনা নেই। কিন্তু রাত্রের অন্ধকার হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বিভিন্ন জায়গায় আতঙ্কময় পরিবেশ কিন্তু এখনও
এখনও কিন্তু বিভিন্ন জায়গায় চাপা উত্তেজনা বিরাজমান। এই মুহূর্তে যা দৃশ্য, আমি পুলিশ গেস্ট হাউসের দৃশ্য দেখানোর চেষ্টা করছি। পুলিশ গেস্ট হাউসে আমি ইতিমধ্যেই বলছি ডিজিপি হরমিত সিং ইতিমধ্যে উপস্থিত হয়েছেন, বার্তালাপ করছেন একেবারে এই মুহূর্তে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে রয়েছেন ডিজিপি হরমিত সিং এবং সেক্ষেত্রে সম্ভবত ধুবড়ির যে পরিস্থিতি, যদিও দিনে সবটাই শান্তিপূর্ণ দেখাচ্ছে আপাতত, কিন্তু রাত হলে যেভাবে অশান্ত হয়ে ওঠে সেই জিনিসগুলো যাতে না হয় সেই কারণে আরও তৎপর হয়েছে পুলিশ এবং র্যাফ রয়েছে নিরাপত্তার পাশাপাশি। এই মুহূর্তে ডিজিপি সেখানে রয়েছেন, তিনি একটি উচ্চ পর্যায়ের বৈঠক করছেন। এই বৈঠক থেকে কি তথ্য উঠে আসে বা এই বৈঠকের পর আরও কি তাহলে তৎপর হবে পুলিশ, আরও কি তাহলে নিরাপত্তা বাড়ানো হবে, সেদিকেই আমাদের নজর থাকছে। ধন্যবাদ রাজীব।